এক পাশে ভারত, এক পাশে বাংলাদেশ। বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আমি হাঁটছি। এই গেট পেরোলেই বদলে যায় দেশ, বদলে যায় গল্প। বাংলাদেশের শেষ সীমানায় পর্যটকদের আনাগোনা, জীবিকার তাগিদে শ্রমিকদের পাথর ভাঙা কষ্ট। হচ্ছে ট্রেনে পঞ্চগড় এসে পৌঁছেছি। এখন যাব আমরা কোথায় যাব আমরা জানি না। থাকা খাওয়ার এখনো ব্যবস্থা হয় নাই, দেখা যাক এজেন্ট উঠে রাখছে। আমরা ট্রেনে টাকা ছাড়া ভ্রমণ করি, সেটা টিটিকে বলেই করা হয়, কেননা টাকা ছাড়া ট্রেনে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। সকাল সকাল সার্ভিস ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, প্রসারণা বের হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। গুড মর্নিং পঞ্চগড়। সকাল সকাল উঠে গেলাম। সো গত রাতে ছিলাম এখানেই সার্জিস ভাইয়ের এখানে। প্রতিদিন সকালেই উঠা হয় উত্তরবঙ্গে। এখানে সার্জিস ভাইয়ের ছোট ভাইরা থাকে, ওনাদের সাথেই ছিলাম গতকাল রাতে। তো সকাল সকাল উঠে গেলাম, চলে যাব তেঁতুলিয়া। আমরা চলে আসলাম রক্স মিউজিয়ামে, যেটা 16 লক্ষ থেকে 6 কোটি বছর ব্যক্তিটার শিয়ারি যুগের পাথর পাওয়া গেছে যেখানে। তো এগুলো হচ্ছে সেই পাথর আর কি। আমরা সকাল সকাল পঞ্চগড় গভর্নমেন্ট ওমেন কলেজে চলে আসি, ওমেন্স কলেজ। আর এখানে এসে হচ্ছে শিক্ষার্থীদের পাই না, কারণ অনেক ভোরে আসি আমরা, এই জন্য। এখন আমরা চলে যাচ্ছি এই তেঁতুলিয়ার দিকে। সকাল সকাল আমরা পঞ্চগড়ের 0 থেকে একটা লিফট পাইছি। বাইক কতটুকু যায় জানি না, উনি যতদূর যাবে আমরা ততদূর যাচ্ছি। আমরা পঞ্চগড় থেকে মিনি পিকআপে একটা বড় লিফট পাই, আমাদের আর কোনো সমস্যা হয় না, একদম তেঁতুলিয়া পর্যন্ত চলে যায় আমরা মিনি পিকআপে করে। পঞ্চগড়ে সূর্যমামার দেখা মিললেও তেঁতুলিয়া সূর্যমামার দেখা মিলছে না। এই যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটার মাঝখানে ইন্ডিয়া, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। চা বাগানের মাঝখানেই ইন্ডিয়ার কাঁটাতার, অর্ধেক বাংলাদেশে আর অর্ধেক হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে এই চা বাগানটা। আমরা সকাল 10টার মধ্যে পঞ্চগড় পৌঁছে যাই। পঞ্চগড় এসে আমরা নাস্তা করি, যদিও নাস্তাটা ফ্রি ছিল না, সুমনের তরফ থেকে নাস্তা করা হয়। তেঁতুলিয়ার এই জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, লিফট পাই না। সর্বশেষ আমরা একটা ভ্যানে লিফট পাই, এরপর হচ্ছে আমরা একটা বড় ট্রাকে লিফট পাই। আমরা এই ট্রাকে করে চলে আসলাম লিফটে। তেঁতুলিয়া, এদিকে পাথর আর পাথর। পঞ্চগড়ের তেঁতুলিয়া একদম ভিন্ন রূপে আমরা দেখতে পেলাম। চারদিকে হচ্ছে পাথর আর ধুলাবালি। ট্রাকে ট্রাকে হচ্ছে নেপাল, ভুটান, ইন্ডিয়া থেকে পাথর ঢুকছে তেঁতুলিয়ায়। আর শ্রমিকরা হচ্ছে কাজ করছে, কেউ পাথর ভাঙছে, কেউ হচ্ছে পাথর টানছে। বাংলাবান্ধা 0 পয়েন্টে ঢুকতেই আমরা বাংলাদেশের পতাকা সম্বলিত একটা বড় গেট দেখতে পাই, যেটা অনেক দারুণ ছিল। টানা চলে আসলাম বাংলাবান্ধা 0 পয়েন্ট। দেখেন, আমরা ইন্ডিয়া যখন প্রবেশ করি তখন আমাদের টাইম চেঞ্জ হয়ে যায়। এটাতে হচ্ছে 12টা 13, আর এটাতে হচ্ছে আপনার 12টা 43, মানে আধা ঘন্টা বেশ কম এখানে। এটা হচ্ছে আমি এখন ইন্ডিয়া আছি। ইন্ডিয়া আছে ও এখন। আমি এখন ইন্ডিয়া আছি। আমরা বাংলাদেশে, তুমি ইন্ডিয়া চলে যাও দাদার কাছে। টাটা টাটা। আমাদের এখানে আসতে কষ্ট হলেও যাইতে কিন্তু আমরা মাদ্রাসার যে গাড়িগুলো আছে ওনারা সফরে এসেছেন, তো আমরা মাদ্রাসার গাড়িগুলোতে করে হচ্ছে আবার তেঁতুলিয়া ব্যাক করতেছি। খুব ইজিলি যাইতে পারতেছি আর কি ওনাদের জন্য। ধন্যবাদ ওনাদেরকে। বাংলাবান্ধা আসছি ওনাদের সাথে। তো এখান থেকে সীমান্ত দেখা যায়, খুব কাছে কিন্তু সীমান্ত। যদি একটু দেখাই যে এখানে তার কাটা দেখতে পাচ্ছি। আমরা মাদ্রাসার যে গাড়িতে করে এসেছিলাম তেঁতুলিয়া থেকে, আবার আমরা চলে যাই সেই মাদ্রাসার গাড়িতে করে পঞ্চগড় সদরে। আমরা পঞ্চগড়ের গোল চত্বর থেকে একটা বাইকের লিফট পাই। আমাদের পঞ্চগড় ফিলিং স্টেশনে নামিয়ে দেয়। তো আমরা এখন যাব ঠাকুরগাঁও, কিন্তু যে ট্রাকটা পিছনে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে বোদা পর্যন্ত নিয়ে যাবে। আমরা বোদা পর্যন্ত যাব। পঞ্চগড় ফিলিং স্টেশন থেকে ওস্তাদ আমাদের বোদা পর্যন্ত নামিয়ে দিবে, এরপর হচ্ছে আমাদের ঠাকুরগাঁও যাইতে হবে। তো মানে ট্রাকের ভিতরে দেখতেছি পুরো লাক্সারিয়াস, আপনি চাইলে এখানে 4 জন নাকি ঘুমানো যাবে, মানে ঘুমানোর ব্যবস্থা আছে পিছনে। একজন ড্রাইভ করলে আরেকজন ঘুমাইতে পারে, এই সিস্টেমটা আসলে ভালো লাগলো ট্রাকের ভিতরে জিনিসটা। আমি জানি না সবাই ট্রাকের ভিতরে এই ডেকোরেশনটা দেখছেন কিনা, একটু লক্ষ্য করেন। উনি হচ্ছে এদিকে চালাচ্ছে আর এদিকে ঘুমানোর ব্যবস্থা আছে, ভাই হচ্ছে বসে আছে, আমরা হচ্ছে এদিকে বসে আছি। ওস্তাদ ভালো থাকেন। ছোট্ট একটা সময় আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জানি না কি মনে করেন, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। আমাদের ট্রাকওয়ালা মামা এখানে নামিয়ে দেয় বোদা উপজেলায়। সো এখানে এসে হচ্ছে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়। আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, যার কারণে বয়স এত ভালো আসবে না। ভাই হচ্ছে আমাদের নাস্তা করতে বলতেছে। ভাইয়ের নামটা কি বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে আতিকুর রহমান। আর এখন আমরা যাচ্ছিলাম আসলে ঠাকুরগাঁওয়ে, লিফট পাইতেছিলাম না।
এই জন্য দাঁড়িয়েছিলাম। উনি হচ্ছে আমাদের দেখে কৌতূহলবশত আমাদের কাছে আসে আর কি। চলো যাওয়া যাক তাহলে। দেখেন আল্লাহ রিজিক কোথায় রাখছে। আমরা আজকে বাংলা বান্ধা থেকে ফিরে আসতেছিলাম তাড়াতাড়ি করে আপনার ঠাকুরগাঁও যাওয়ার জন্য। ভাবলাম তো একবার ঠাকুরগাঁও গিয়ে খাবো। তো মাঝখানে আমাদেরকে একটা ট্রাক বোধা যে পৌরসভা আছে উপজেলার পৌরসভার এখানে নামিয়ে দেয়। তো আমরা এখানে ছবি টবি তুলতেছিলাম, ফান করতেছিলাম দুইজনে মিলে। হঠাৎ ভাইয়ের সাথে দেখা। উনি হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করে কই যাচ্ছে। কৌতূহলবশত ওদের বলে যে খাওয়া দাওয়া করে রেখে। তো হচ্ছে আমরা এখানে এসে খাওয়া দাওয়া করতেছি দুপুরের খাবার। এখন বাজে কয়টা? এখন বাজে 5টা।